জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শোয়ার ঘর যে কোনো ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে বিছানায় শুয়ে পড়লেই সব ক্লান্তি দূর হয়ে যায়। বাড়িতে বেশিরভাগ সময় এখানেই কাটে। অনেক সময় আমরা চা পান করি এবং বিছানায় বসেই খাবার খাই। এছাড়াও জেনে বা না জেনে আমরা এমন অনেক কাজ করতে শুরু করি যার কারণে আমাদের জীবনকে ঘিরে সমস্যা দেখা যায়। এসব ভুলের কারণে ঘরে শুধু কলহলই নয়, আর্থিক সংকটও থাকে। বাস্তুশাস্ত্রে এমন অনেক কিছুর কথা বলা আছে যা ভুল করেও বেডরুমে করা উচিত নয়, অন্যথায় আর্থিক সংকটের সাথে সাথে এটি ঘুমহীন রাতের দিকে নিয়ে যায়। নাম্বার 1, বাস্তুশাস্ত্র মতে বিছানায় বসে খাবার খাওয়া সবচেয়ে বেশি খারাপ অভ্যাস। এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে অর্থের অভাব হয়। এছাড়াও হওয়া কাজ আটকে যায়, আপনার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে যাবে অন্য কেউ, অথচ আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও নিশ্চিত যে কাজটি আপনার হবেই, কিন্তু তা হয় না। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা আছে যে বিছানায় বসে খাবার খেলে মানুষের জীবনে সফলতার রাস্তা কঠিন হয়ে পড়ে, এমনকি তা আটকে যেতেও পারে। ধার ঋণ বেড়ে যেতে পারে, এমনকি রোগ পিছুও ছাড়বে না। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। নাম্বার 2, প্রায়শই চা, কফি এবং খাবারের এঁটো, কাপ বিছানার পাশেই টেবিলের ওপরে রাখা হয়। এর ফলে নেতিবাচক শক্তির পাশাপাশি ঘরে দারিদ্র্য আসা শুরু করে। বিছানায় এবং ঘরে কখনোই এঁটো বাসন রাখবেন না। নাম্বার 3, শোবার ঘরে আলো কখনোই বিছানার মাথায় দেওয়ালের কাছে রাখা উচিত নয়। আলো সবসময় বিছানার বিপরীত দেওয়াল থেকে আসা উচিত। ঘরের দক্ষিণ দিক থেকে কোনো আলো ফেলবেন না। নাম্বার 4, বিছানায় বালিশের নিচে খবরের কাগজ বা বইয়ের মতো কিছু রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করবে, যা সরাসরি জীবনকে প্রভাবিত করবে। একই সঙ্গে প্রগতির পথও বাধাগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 5, বেশিরভাগ মানুষই শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখেন। এতে আয়না থাকার কারণে বিছানার প্রতিফলন আয়নাতে তৈরি হতে থাকে। এর ফলে বাস্তুদোষ হয়। শোবার ঘরে আয়না রাখা উচিত নয়। নাম্বার 6, শোবার ঘরে নোংরা কাপড়, জুতো বা ঝাড়ুর মতো জিনিস কখনোই রাখা উচিত নয়। এছাড়াও বিছানার নিচে আবর্জনা বা নোংরা রাখবেন না। বন্ধুরা, দুর্ভাগ্য এড়াতে চাইলে ভুল করেও এই কাজগুলো করবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানলেন যে বিছানায় কী করা উচিত নয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভগবান আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুক, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।